নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে। আজকে আমি আলোচনা করব বিজয়া একাদশীর ব্রতকথা ও মাহাত্ম্য নিয়ে। আজ 24শে ফেব্রুয়ারি সোমবার। আজ হলো বিজয়া একাদশী। মনে করা হয় বিজয়া একাদশীর উপবাস ও নিয়ম মেনে বিষ্ণু পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। সমস্ত উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয়। ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশীর উপবাস করলে পুজোর 3 গুণ ফল পাওয়া যায়। কথিত আছে লঙ্কা বিজয়ের আগে সমুদ্র তীরে বিজয়া একাদশীর পুজো অর্চনা করেছিলেন রামচন্দ্র। দাপর যুগে কৃষ্ণের সামনে ফাল্গুন একাদশী সম্পর্কে জানার ইচ্ছা ব্যক্ত করেন ধর্মরাজ যুধিষ্ঠির। ফাল্গুন একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে শ্রীকৃষ্ণ বললেন যে, হে কৌন্তেয়, নারদ মুনি সবার প্রথমে ব্রহ্মার কাছ থেকে ফাল্গুন কৃষ্ণ একাদশী ব্রতের কাহিনী ও মাহাত্ম্য জেনেছিলেন। এরপর তুমি এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে চলেছ। এর সূত্রপাত ত্রেতা যুগে। সীতা হরণের পর রাবণের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সুগ্রীবের সেনার সঙ্গে লঙ্কার দিকে প্রস্থান করেন রামচন্দ্র। কিন্তু লঙ্কা পৌঁছানোর আগেই বিশাল সমুদ্র তাদের পথ আটকে দেয়। রামচন্দ্র লক্ষ্মণের কাছ থেকে সমুদ্র পার করার উপায় জানতে চাইলে লক্ষ্মণ বললেন, প্রভু আপনি সর্বজ্ঞ, তবে তা সত্ত্বেও জানতে চাইলে আমার কাছেও এর কোনো উপায় নেই। কিন্তু এখান থেকে কিছু দূরেই বগদালভ্য মুনির আশ্রম রয়েছে। তার কাছে এর কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাবেন। এরপরই বগদালভ্য মুনির কাছে পৌঁছলেন রামচন্দ্র। সমস্যা শোনার পর ঋষি তাকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সমস্ত সেনাসহ উপবাস পালনের কথা বললেন। এই ব্রতের প্রভাবে সমুদ্র পার করতে সফল হবেন তারা এবং লঙ্কা বিজয়ও সম্ভব হবে। এই একাদশী ব্রত পালন করার পরই রাম সেতুর নির্মাণ করে লঙ্কা বিজয় করেছিলেন। বিজয়া একাদশীর দিন ভুলেও করবেন না কি কাজ। এদিন জুয়া খেলা অনুচিত। এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়। একাদশীর রাতে ঘুমোতে নেই। সারা রাত জেগে বিষ্ণুর ভক্তি ও মন্ত্রজপ করা উচিত। এদিন চুরি করতে নেই। এমন করলে 7 প্রজন্ম সেই পাপের অংশীদারী হয়ে পড়ে। বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্ত্বিকতা পালন করা উচিত। কঠোর শব্দ ব্যবহার করে কারোর সাথে কথা বলা উচিত নয়। রাগ ও মিথ্যে বলা এড়িয়ে চলা উচিত। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এরকম বিভিন্ন ধরনের তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।